বিসমিল্লাহির রহমানির রহিম। আসেন আজকে আমরা তাজউইদ নিয়ে পড়ি। তো তাজউইদের প্রথম খণ্ড থেকে আজকে পড়ানো হবে ইনশাআল্লাহ। তাজউইদের বিষয়গুলো মোটামুটি সহজই আছে। প্রথমে আমরা পড়বো আলামাতুল ওয়াকফ ওয়া যাবত ফি রাসমিল মুসহাফ। এখানে ওয়াকফের পরিচয়, ওয়াকফের বিভিন্ন প্রকার, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। তো এখানে ওয়াকফ কাকে বলে এবং ওয়াকফের সাথে আরেকটা প্রকার আছে ইবতিদা। ইবতিদা কাকে বলে? এরপরে ওয়াকফের প্রকারগুলোর মধ্যে থেকে একটা হচ্ছে ওয়াকফে ইখতিয়ারি। এই ওয়াকফে ইখতিয়ারির অনেকগুলো ভাগ আছে। তো এই ওয়াকফে ইখতিয়ারির অনেকগুলো ভাগ বলবে। এরপর আলামাতুল ওয়াকফ ফিল মুসহাফ শরীফ, মুসহাফ শরীফে ওয়াকফের আলামত কি। এরপর আলামাতুল জবত ফিল মুসহাফ শরীফ, মুসহাফ শরীফে আলামতে জবত কি। এই মোটামুটি বিষয়গুলো নিয়ে আলোচনা করবে, তাহলেই কিতাবটা শেষ হবে। আসেন এখানে সর্বপ্রথম যে পরিচয়টা সেটা হচ্ছে ওয়াকফ এবং ইবতিদা কাকে বলে। ওয়াকফ বলা হয় বিমানা আল হাফসি, শাব্দিক অর্থ। পারিভাষিক বলা হয় কতউ الصوت عند آخر الكلمة القرآنية زمانا يسيرا يتنفس فيه عادة مع قصد الرجوع إلى القراءة। অর্থাৎ কোরআনের শেষ কালিমায় এসে সৌতকে, আওয়াজকে সামান্য সময়ের জন্য বন্ধ করা, যার মধ্যে সে নিঃশ্বাস নিতে পারে এবং তার কসদ থাকবে, তার ইচ্ছা থাকবে কেরাতের দিকে পুনরায় ফিরবে। এটা হচ্ছে ওয়াকফের পারিভাষিক সংজ্ঞা। এরপর আসেন ওয়াকফের সাথে আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে ইবতিদা। ইবতিদা কাকে বলা হয়? ইবতিদা বলা হয় দিদ্দুল ওয়াকফি, ওয়াকফের বিপরীতে যেটা আসে। ইবতিদার পারিভাষিক সংজ্ঞা হচ্ছে ইস্তিনাফুল কিরাআতি বাদা কতইন ওয়া ওয়াকফিন। কথা অথবা ওয়াকফের পরে নতুন ভাবে যে কিরাতটা শুরু করা হয় সেটাকে বলা হয় ইবতিদা। ইবতিদা মানে বোঝা যাচ্ছে যে শুরু করা। ফাইদা কানা বাদাল কতই ফায়াতাকদ্দামুল ইস্তিআদা। যখন এটা কতার পরে হবে, ইবতিদাটা কতার পরে হবে, তখন আউযুবিল্লাহ বলবে, এরপরে বিসমিল্লাহ বলবে, যদি সেটা সূরার শুরুতে হয়। আর যদি সেটা সূরার মাঝখানে হয় তাহলে সেই ক্ষেত্রে বিসমিল্লাহ আনার ক্ষেত্রে তার ইখতিয়ার থাকবে। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহ আনার ক্ষেত্রে তার ইখতিয়ার থাকবে। আও আদামুল ইতিয়ানি বিহা বাদাল ইস্তিআযা, অথবা আউযুবিল্লাহর পরে সেটা আনতে হবে না। আর যদি ওয়াকফের পরে ইবতিদাটা হয় তাহলে সেই ক্ষেত্রে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কোনোটাই লাগবে না। এখন আসেন ইলমুল ওয়াকফ এবং ইলমুল ইবতিদা বলে কি বোঝায়। ইলমুল ওয়াকফ এবং ইলমুল ইবতিদা বলতে কি বোঝায়? তো সেটা হলো ইলমুন ইয়ারিফু বিহিল ক্বারি আল মাওয়াদি আল্লাতী ইয়াসলিহুল ওয়াকফু আলাইহা আও লা ইয়াসলিহু। এমন ইলম যার মাধ্যমে একজন পাঠক ওই স্থানগুলো জানে যে স্থানগুলো সম্পর্কে অবগত হওয়া তার জন্য উপযুক্ত অথবা উপযুক্ত না। অর্থাৎ কোন স্থানে আপনি ওয়াকফ করবেন আর কোন স্থানে করবেন না, এটাই মূলত ইলমুল ওয়াকফ বলা হয়। ওয়াল মাওয়াদি আল্লাতী ইয়াসলিহুল ইবতিদাউ বিহা আও লা ইয়াসলিহু, এবং ওই সমস্ত স্থান সম্পর্কে জানে যেগুলোর মাধ্যমে শুরু করা তার জন্য উপযুক্ত অথবা উপযুক্ত না। অথবা ইলমুল ওয়াকফ এবং ইবতিদার সংজ্ঞাটা এভাবে দেওয়া যায়, ইলমুন জালিলুন বিহি ইউরাফু কাইফিয়াতু আদাইল কিরাআতি, অর্থাৎ যার মাধ্যমে কেরাতটা কিভাবে পড়বেন এর পদ্ধতিটা জানা যায়। অবিহি তাতাবাইয়ানু মাআনিল আয়াত, এবং এই ওয়াকফের মাধ্যমেই আয়াতের অর্থগুলো স্পষ্ট হয়। ওয়া ইহমিলুল ইহতিরাজ ফিল আনিল ওকুআই ফিল মুশকিলাত, এবং বিভিন্ন সমস্যা থেকে পতিত হওয়ার বাঁচায়, এই ওয়াকফটা বাঁচায়। তাহলে ইলমুল ওয়াকফ এবং ইবতিদার এখান থেকে দুইটা সংজ্ঞা যে কোনো একটা সংজ্ঞা দিতে পারেন। এখন আসেন ওয়াকফ এবং ইবতিদা জানার ফায়দা কি। ওয়াকফ এবং ইবতিদা জানলে কি কি ফায়দা হবে? এক নম্বর ফায়দা হচ্ছে দাওয়ানুল উলামা তাবয়িনুল লিমাআনিল কুরআনিল আযীম। ওয়াকফ এবং ইবতিদা জানলে এটা কুরআনে কারীমের অর্থটা স্পষ্ট হবে। ওয়া তা'রিফুন লিমাকাসিদিহি, কুরআনে কারীমের যে স্পষ্ট উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা জানা যাবে। ওয়া ইযহারুন লিফাওয়াইদিহি, এবং তার ফায়দাটা প্রকাশ করা যাবে। এছাড়াও আবুল কাসিম আল হুজালি একটা কথা বলেছেন, ইআলাম আনাল মাকাতি' ওয়াল মাবাদি ইলমুন মুফতাকারুন ইলাইহি ইলমুন ইউআলামু বিহিল ফারকু বাইনাল মা'নায়াইনি মুখতালিফাইনি। এই ওয়াকফের মাধ্যমেই, ওয়াকফ এবং ইবতিদার মাধ্যমেই দুইটা ভিন্ন ভিন্ন অর্থের পার্থক্য জানা যাবে। ওয়াল কিসসাতাইনিল মুতানাফিয়াতাইন, দুইটা ভিন্ন ভিন্ন ঘটনা সম্পর্কে জানা যাবে। ওয়াল আয়াতাইনিল মুতাদাদ্দাতাইন, দুইটা আয়াত বিপরীতমুখী দুইটা আয়াত সম্পর্কে জানা যাবে, এবং বিপরীতমুখী দুইটা হুকুম সম্পর্কে জানা যাবে। নাসেখ, মানসুখ, মুজমাল, মুফাসসার, মুহকাম, মুতাশাবিহ, হালাল, হারাম, এগুলোর মধ্যে পার্থক্য করা যাবে। এখন আসেন কারীদের নিকট ওয়াকফের অবস্থা কয়টা। কুররাদের নিকট ওয়াকফের অবস্থা মোট দুইটা। লিল ওয়াকফি ইনদাল কুররাই হালাতান। এক নম্বর হালত হচ্ছে আল উলা মা'রিফাতু মা ইউকাফু আলাইহি ওয়া মা ইবতাদাউ বিহি, অর্থাৎ যেখানে আপনি ওয়াকফ করবেন সেটা জানা যাবে, সাথে সাথে
কোথা থেকে শুরু করবেন সেটা জানা যাবে। ১ নম্বর হালাত। ২ নম্বর হালাত হচ্ছে কাইফা ইউকাবু ওয়া কাইফা ইউবতাদাউ। কাইফা ইউকাফু ওয়া কাইফা ইউবতাদাউ। আপনি কিভাবে ওয়াকফ করবেন এবং কিভাবে শুরু করবেন এটা জানা যাবে। অর্থাৎ কারীদের নিকট ২ টা হালত, একটা হচ্ছে মা'রিফাতু মা ইউকাফু আলাইহি ওয়া মা ইউবতাদাউ বিহি। সে কিভাবে শুরু করবে, যার উপর ওয়াকফ করা হবে সেটা সম্পর্কে জানা, এবং যার মাধ্যমে শুরু করা হবে সেটা সম্পর্কে জানা। ২ নম্বর হচ্ছে কিভাবে ওয়াকফ করবে এবং কিভাবে শুরু করবে এটা সম্পর্কে জানা। এখন আসেন পাঠকের অবস্থার এতেবারে ওয়াকফ এবং ইবতিদাটা ৪ ভাগে ভাগ। তো এই ৪টা প্রকার আপনারা আগে থেকেই জানেন। আকসামুল ওয়াকফি আরবাআতু আকসামিন। ওয়াকফের হচ্ছে ৪টা প্রকার: ইজতিরারি, ইনতিজারি, ইখতিবারি, ইখতিয়ারি। আবার বলছি, ইজতিরারি, ইনতিজারি, ইখতিবারি, ইখতিয়ারি। ইজতিরারি, ইনতিজারি আর ইখতিবারি এগুলোর মধ্যে কোনো প্রকার নাই, শুধুমাত্র ইখতিয়ারির মধ্যে ৪টা প্রকার আছে। আবার তো প্রত্যেকটা প্রকারটার পরিচয়টা মুখস্থ রাখবেন। এখানে ওয়াকফে ইজতিরারি বলা হয় হুয়াল্লাযী ইয়ারিদু লিল ক্বারি বিসাবাবি যুরুরাতিন আলজাআতহু ইলাল ওয়াকফি কাযীকিন নাফসি আও আল আওতাসি আও আল আইয়ি আও আন নিসয়ান। অর্থাৎ কোন একটা জরুরতের কারণে পাঠক যেখানে ওয়াকফ করতে বাধ্য হয় সেটাকে বলা হয় ওয়াকফে ইজতিরারি। যেমন শ্বাস শ্বাসের সংকীর্ণতা, অথবা হাঁচি আসছে, অথবা ভুলে গেছে, অথবা আয়াতটা হচ্ছে আযাবের আয়াত, তো ক্রন্দনের কারণে শ্বাস বন্ধ হয়ে গেছে। এই জাতীয় কারণে যেখানে ওয়াকফ করা হয় সেটাকে বলা হয় ওয়াকফে ইজতিরারি। এরপর আসেন ওয়াকফে ইনতিজারি। ওয়াকফে ইনতিজারি কি? ওয়াকফে ইনতিজারি হচ্ছে হুয়াল ওয়াকফু আলাল কালিমাতিল কুরআনিয়্যাতি বিকসদি ইস্তিফাই মা ফিল আয়াতি মিন আওজহিল খিলাফি হিনাল কিরাআতি বিজামি'ir রিওয়ায়াতি ওয়াল কিরাআত। অর্থাৎ একটা আয়াতের মধ্যে অনেক সময় দেখা যায় বিভিন্ন কেরাত থাকে। যেরকম আমরা আল আওজহুস সাবআ পড়ে আসছি হাদিসের মধ্যে, যে একটা কেরাতের ৭টা সূরত হইতে পারে। অর্থাৎ যেমন একটা মুফরাদ হবে, তো কারো কারো মতে আবার এটা জমা পড়া যাবে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, এখানে জমাও পড়া যাবে, আবার কেউ কেউ বলেন যে মুফরাদও পড়া যাবে। এই যে সূরতগুলো, তো এই সূরতগুলোর মধ্যে অনেক সময় এখানে ওয়াকফ করা হয় যাতে করে এই ইখতিলাফের সূরতগুলো আয়াতের মাধ্যমে পরিপূর্ণ করতে পারে। মূলত এখানে ওয়াকফ করা হয়, এই কারণেই ওয়াকফে ইনতিজারিকে বলা এটাকে বলা হয়। আবার বলছি, ওয়াকফে ইনতিজারি বলা হয় যে কেরাতের বিভিন্ন স্রোত থাকতে পারে, তো এই কেরাতের বিভিন্ন স্রোতকে একত্র করার উদ্দেশ্যেই যেখানে ওয়াকফ করা হয় সেটাকে বলা হয় ওয়াকফে ইনতিজারি। তাহলে আরবি আরবি পরিচয়টা দিবেন এভাবে: হুয়াল ওয়াকফু আলাল কালিমাতিল কুরআনিয়্যাতি বিকসদি ইস্তিফাই মা ফিল আয়াত মিন আওজুহিল খিলাফি হিনাল কিরাআতি বিজাম'ir রিওয়ায়াতি আও আল কিরাআত। এখানে এই ওয়াকফটাকে ওয়াকফে ইনতিজারি কেন নামকরণ করা হলো? ওয়াসুম্মিয়া ইনতিজারিয়ান লিমা ইয়ানতাজিরুহুল উস্তাজ মিনাত তালিব বিশা'নি তাকমিলাতিহি লিল আওজুহিল্লাতি ওয়ারাদাত ফিল আয়াতিল্লাতি ইয়াকরাউহা। কারণ এখানে উস্তাজ ছাত্রের পক্ষ থেকে অপেক্ষা করেন যাতে করে বিশা'নি তাকমিলাতিহি লিল আওজুহিল্লাতি, ওই সূরাটা পরিপূর্ণ করতে পারেন যেই সূরাটা এই আয়াতের মধ্যে আসছে, যে আয়াতটা সে পড়ছে। ঠিক আছে? যেই কথা বললাম যে একটা আয়াতের মধ্যে অনেক সময় দেখা যায় বিভিন্ন কেরাত থাকতে পারে, তো সেই হিসেবে একটা কেরাত পড়ে এরপরে অপেক্ষা করা, এরপরে আরেকটা কেরাত পড়া, সেটাকে বলা হয় ওয়াকফে ইনতিজার। এরপর আসেন ৩ নম্বর প্রকার আল ওয়াকফিল ইখতিবারি। ওয়াকফে ইখতিবারিটা একদম সহজ। ওয়াহুয়াল্লাযী ইউতলাবু মিনাল ক্বারি বিকসদিল ইমতিহান। ইমতিহানের উদ্দেশ্যে কারীর পক্ষ থেকে যেখান থেকে চাওয়া হয় সেটাকে বলা হয় ওয়াকফে ইখতিবারি। এখন আসেন সর্বশেষ প্রকার হচ্ছে ওয়াকফে ইখতিয়ারি। ওয়াকফে ইখতিয়ারিকে বলা হয় ওয়াহুয়াল্লাযী ইয়াকসিদুহুল ক্বারি বিইখতিয়ারিহি মিন গায়রি উরুদি সাবাবিন মিনাল আসবাবিল মুতাকাদ্দিমা। অর্থাৎ যেখানে পাঠক তার নিজ ইচ্ছায় পূর্ববর্তী কোনো সবব ছাড়াই তার নিজ ইচ্ছায় যেখানে পাঠক ওয়াকফ করার ইচ্ছা করেন সেটাকে বলা হয় ওয়াকফ ইখতিয়ারি। আগে যে ৩টা সবব গেল, ইজতিরারি, ইখতিবারি, ইনতিজারি, এই ৩টা সবব ছাড়া কোন এক ৩টা সবব ছাড়া তার নিজ ইচ্ছায় যেখানে তিনি ওয়াকফ করার ইচ্ছা করেন সেটাকে বলা হয় ইখতিয়ারিয়া। আর এটাকে ইখতিয়ারি বলে নামকরণ করা হয়েছে এই কারণে, কারণ এখানে পাঠকের নিজ ইচ্ছায় মূলত এখানে ওয়াকফটা হচ্ছে। তো এই ওয়াকফের হুকুম কি? এই ওয়াকফের হুকুম হচ্ছে জাওয়াজুল ওয়াকফি আলাইহি, তার উপর ওয়াকফ করা জায়েজ। আগের গুলো কিন্তু, আগের যে ৩টা হুকুম, ৩টা প্রকার গেল, ৩টা প্রকারের ওয়াকফে ইজতিরারিতে জায়েজ, ওয়াকফে ইনতিজারিও জায়েজ। يجوز للقارئ الوقف على أي كلمة حتى يعطف عليه باقي أوجه الخلاف في الروايات. ২ নম্বর প্রকার হুকুম। ৩ নম্বর প্রকার ওয়াকফে
ইখতিয়ারি, ওয়াকফে ইখতিবারি। ওয়াকফে ইখতিবারের হুকুম কি? আল জাওয়াজ, জাওয়াজ আছে, তবে শর্ত হলো আইয়াবতাদিল ওয়াকিফ বিমা ওয়াকাফ আলাইহি, যেখানে সে ওয়াকফ করছে সেখান থেকে শুরু করবে, ওয়াইসলুহু এবং ওয়াসিলুহু বিমা বাদাহু, এবং তার পরবর্তীদের সাথে মিলিয়ে নেবে। ইন সলিহাল ইবতিদাউ বিহি, যদি সেখান থেকে শুরু করাটা উপযুক্ত হয়। ওয়া ইল্লা ফায়াবতাদিহু বিমা ক্বাবলাহু বিমা ইসলাহুল ইবতিদাআন, অন্যথায় সে তার পূর্ববর্তী থেকে শুরু করবে যেখান থেকে শুরু করাটা সহিহ। এখন আসেন ওয়াকফে ইখতিয়ারের হুকুম। ওয়াকফে ইখতিয়ার হচ্ছে তার উপর ওয়াকফ করা জায়েজ, ইল্লা ইযা আওহামা মা'নান গায়রুল মা'নাল মুরাদ ফায়াজিবু ওয়াসলুহু। তবে যদি এখানে ওয়াকফ করলে এমন মানা তৈরি হয় যে মানাটা মূলত এখানে আয়াত দ্বারা উদ্দেশ্য নয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অসল করতে হবে, ওয়াকফ করা জায়েজ হবে না। এটা হচ্ছে ওয়াকফে ইখতিয়ারির হুকুম। ওয়াকফে ইখতিয়ারির পরিচয় গেল, হুকুম গেল। এরপরে আসবে ওয়াকফে ইখতিয়ারির প্রকার। তো আগে যে তিনটা প্রকার, এই তিনটা প্রকারের কিন্তু কোনো আলাদা কোনো প্রকার নাই। ওয়াকফে ইখতিয়ারি শুধুমাত্র চারটা প্রকার আছে। এই চারটা প্রকারের পরিচয় সাথে হুকুমটা পড়বেন, তাহলে এই যথেষ্ট। আকসামুল ওয়াকফিল ইখতিয়ারি, ওয়াকফে ইখতিয়ারির প্রকার। ওয়াকফে ইখতিয়ারি চার প্রকার: ওয়াকফে তাম, কাফি, হাসান, কবিহ। তাম, কাফি, হাসান, কবিহ। তো প্রত্যেকটা পরিচয় বলবে এবং এই তামটা কোথায় কোথায় আসে সেটা বলবে, এবং হুকুম কি এটাও বলবে। প্রথম প্রকার আসেন ওয়াকফে তাম। ওয়াকফে তাম কাকে বলা হয়? ওয়াকফে তাম হচ্ছে হুয়াল ওয়াকফু আলা কালামিন তাম্মা মানাহু ওয়া লাইসা মুতাআল্লিকান বিমা বা'দাহু লা লাফজান ওয়ালা মা'নান। অর্থাৎ কালামের মধ্যে ওয়াকফ করা যার অর্থটা পরিপূর্ণ হবে এবং সেটা লফজান এবং মানান পরবর্তী বিষয়ের সাথে, পরবর্তী আয়াতের সাথে কোনো সম্পর্ক রাখবে না, সেটা হচ্ছে ওয়াকফে তাম। এখানে লাফজান দ্বারা কি উদ্দেশ্য? লাফজান দ্বারা উদ্দেশ্য হলো ইয়ারাবগত দিক থেকে এই বাক্যটা, যে বাক্যের মধ্যে আপনি ওয়াকফ করছেন, এই বাক্যটা তার পরবর্তী বাক্যের সাথে সম্পর্ক রাখে না, এটা হচ্ছে লাফজান। মানানগত দিক থেকে বলতে, মানানগত দিক থেকে বলতে এই আরবের দিক থেকে সম্পর্ক রাখে না। মানানগত 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 সম্পর্ক দ্বারা উদ্দেশ্য হলো, আর তাআল্লুকুল মানাবী দ্বারা উদ্দেশ্য হলো মানার দিক থেকে পূর্ববর্তীটা পরবর্তীর সাথে সম্পর্ক রাখে না। বুঝলেন? হুয়াল ওয়াকফু আলা কালামিন তাম্মা মানাহু, এমন কালামের উপর ওয়াকফ করা যার অর্থটা পরিপূর্ণ এবং সেটা তার পরবর্তী বিষয়ের সাথে লফজান এবং মানান কোন দিক থেকে সম্পর্ক রাখে না। তো এই লফজানের ব্যাখ্যা করলাম। লফজান দ্বারা উদ্দেশ্য হলো এখানে যে আরবের দিক থেকে যেখানে আপনি ওয়াকফ করতেছেন, এই ওয়াকফওয়ালা বাক্যটা তার পরবর্তী বাক্যের সাথে সম্পর্ক রাখে না, লফজান আরবের দিক থেকে। লফজান মানে আরবের দিক থেকে। আর মানান বলতে উদ্দেশ্য হলো যে মানের দিক থেকে যেখানে আপনি ওয়াকফ করতেছেন, এই বাক্যটা পরবর্তী বাক্যের সাথে আরবের দিক থেকে, মানের দিক থেকে কোনো সম্পর্ক রাখে না। এটা হচ্ছে ওয়াকফে তামের পরিচয় গেল। তো ওয়াকফে তামের হুকুম আসেন। ওয়াকফে তামের হুকুম কি? ওয়াকফে তামের দুইটা হুকুম। আন-নাওউল আউয়াল হুয়া আল্লাযী ইয়ালজামুল ওয়াকফু আলাইহি ওয়াল ইবতিদা বিমা বা'দাহু। ওয়াকফে তামের মধ্যে এক নম্বর প্রকার হলো যেখানে আপনার ওয়াকফ করা আবশ্যক এবং তার পরবর্তী থেকে শুরু করা আবশ্যক। বুঝলেন? এক নম্বর প্রকার হুয়া আল্লাযী ইয়ালজামুল ওয়াকফু আলাইহি, একটা স্থান যেখানে আপনার ওয়াকফ করা আবশ্যক এবং তার পরবর্তী থেকে শুরু করা আবশ্যক। যেমন দেখেন, ফালা ইয়াহজুনকা কাওলুহুম ইন্না না'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন। এই যে চারটা প্রকার বলবো, এই চারটা প্রকারের আলামত কি এগুলো মনে রাখবেন। তাহলে প্রত্যেকটা প্রকারের পরিচয়, হুকুম প্লাস এগুলো আলামত কি, এগুলো আসার আলামত কি, এটা মনে রাখতে হবে। তো ওয়াকফে তামের পরিচয় গেল, এখন প্রকারগুলো, হুকুমগুলো যাচ্ছে। এক নম্বর হুকুম হলো ওয়াকফে তাম দুই প্রকার মূলত। একটা হচ্ছে তামে মুকাইয়াদ আর একটা হচ্ছে তামে মুতলাক। তামে মুকাইয়াদ যেটা, সেটা হলো সেখানে আপনার ওয়াকফটা করা আবশ্যক এবং তার পরবর্তী থেকে শুরু করা আবশ্যক। যেমন ফালা ইয়াহজুনকা কাওলুহুম, এই যে এখানে ওয়াকফ করা আবশ্যক, কারণ এখানে মিম আছে। ইন্না না'লামু মা ইউসিরুনা, এখান থেকে শুরু করা আবশ্যক। এটাকে ওয়াকফ লাজিমও বলা হয়। এখন আসেন এই দুই নম্বর, এক নম্বর প্রকারের হুকুম কি? হুকুম তো বলে দিলাম আগেই, ইয়ালজামুল ওয়াকফু আলাইহি ওয়া ইয়ালজামুল ইবতিদাউ বিমা বা'দাহু, সেখানে ওয়াকফ করা আবশ্যক এবং তার পরবর্তী বিষয় থেকে শুরু করা আবশ্যক। এই কারণেই মূলত সেটাকে লাজিম বলা হয়েছে, ওয়াকফে লাজিম। এই ওয়াকফে লাজিমের আলামত কি? ওয়াকফে লাজিমের আলামত হচ্ছে ওয়াদউ মিমিন উফুকিয়্যাতিন হাকাযা, এই যে মিম আল কালিমাতিল ইয়ালজামুল ওয়াকফু আলাইহি, যেখানে ওয়াকফ করা আবশ্যক ওই কালিমার উপরে মিম এটা রাখা হবে। তাহলে ওয়াকফে তামের এক নম্বর সূরা গেল। এক নম্বর সূরা হচ্ছে ওয়াকফে মুকাইয়াদ। মুকাইয়াদ মানে ওয়াকফে লাজিম আর কি। তো ওয়াকফে লাজিমের হুকুম হলো সেখানে ওয়াকফ করা আবশ্যক, সাথে সাথে তার পরবর্তী বিষয় থেকে শুরু করা আবশ্যক। আলামত কি? আলামত হচ্ছে একটা মিম
থাকবে যে কালিমার মধ্যে আপনি ওয়াকফ করবেন। 2 নম্বর প্রকার ওয়াকফে তামের 2 নম্বর প্রকার, সেটাকে বলা হয় ওয়াকফে মুতলাক। তো ওয়াকফে মুতলাক কি? ওয়াকফে মুতলাক হলো হুয়াল্লাযী ইয়াহসুনুল আতফু আলাইহি ওয়া ইয়াহসুনুল ইবতিদাউ বিমা বা'দাহু। এই শব্দের মধ্যে ওয়াকফ করা ভালো এবং তার পরবর্তী থেকে শুরু করাটা ভালো। ঠিক আছে? অর্থাৎ আপনার ইচ্ছা ওয়াকফ করতে পারবেন, আবার এই পরবর্তী বিষয় থেকে শুরু করতে পারবেন। অসুম্মিয়া তাম্মান আসেন এরপরে। 2টা প্রকার গেল তাহলে ওয়াকফে তামের 2টা প্রকার মনে রাখেন। আর 2টা প্রকারের প্রথম প্রকারের হুকুম সাথে তার আলামত কি এটা মনে রাখবেন। এখন আসেন ওয়াকফে তামকে তাম বলে কেন নামকরণ করা হলো? কারণ তামামিল কালামি ইনদাহু ওয়া আদামি ইহতিয়াজিহি ইলা মা বা'দাহু ফিল লফজি ওয়াল মানা, কারণ এখানে কথাটা পরিপূর্ণ থাকে এবং সেটা অর্থ লফজান মানার দিক থেকে অন্য কোনো জিনিসের দিকেও মুখাপেক্ষী থাকে না। এই কারণে মূলত এটাকে তাম বলে নামকরণ করা হয়েছে। এরপর আসেন এই ওয়াকফে তামটা কোন কোন জায়গায় আসে। ওয়াকফে তামটা আসার জায়গা হচ্ছে 5টা। ফি রুউসিল আয়াতি, আয়াতের শুরুতে আসবে। ওয়া ইনতিহাইল কিসাসি, কিসসার শেষে আসবে 1 নম্বর প্রকার। ফি ওয়াসতিল আইব, আয়াতের মাঝখানে হবে। বাদা তামামিল আয়াতি বিকালিমাতিন, এক কালিমার মাধ্যমে আয়াতটা পরিপূর্ণ হওয়ার পর আসবে। কুরব আয়াতিল আখিরি, কুরব আখিল আয়াতি, আয়াতের শেষে আসবে, শেষের কাছাকাছি আসবে। আওয়াখির সুয়ার, সূরার শেষে আসবে। এই প্রত্যেকটা স্থান সাথে একটা করে উদাহরণ মনে রাখবেন। فأكثر ما يكون هذا الوقف في رؤوس الآيات وانتهاء القصص, ঘটনার শেষে এবং আয়াতের মাঝে মাথায় যেখানে ওয়াকফ করা হয় সেটাই হচ্ছে অধিকাংশ ওয়াকফে তাম। যেমন মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে আপনি ওয়াকফ করলেন, তারপর শুরু করলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তো এখানে যে ওয়াকফটা করছেন এটাকে বলা হয় ওয়াকফে তাম। এরপর এরকম হাজার হাজার উদাহরণ আছে। উলাইকাল মুফলিহুন, এরপর শুরু করলেন ইন্নাল্লাযিনা কাফারু, উলাইকাল মুফলিহুন। এই মুফলিহুন এখানে হচ্ছে ওয়াকফে তাম হচ্ছে। এগুলো সব 1 নম্বর প্রকার। এরপরে কখনো কখনো এই ওয়াকফে তামটা আয়াতের মাঝে হইতে পারে, যেমন লাকাদ আযাল্লানি আলা যিকরি বা'দা ইয জাআনি। দেখেন এখানে ইয জাআনি, এখানে আপনি ওয়াকফ করতেছেন, তো এটা হচ্ছে ওয়াকফে তাম। এরপরে কখনো কখনো আয়াতটা পরিপূর্ণ হওয়ার পর এক কালিমার মাধ্যমে ওয়াকফ হইতে পারে, যেমন ওয়া ইন্নাকুম লাতুমুররুনা আলাইহিম মুসবিহিন ওয়াবিল লাইল। এই যে ওয়াবিল লাইলের মধ্যে ওয়াকফ করলেন, যে এটা হচ্ছে ওয়াকফে তাম, এক কালিমার মাধ্যমে আয়াতটা পরিপূর্ণ হয়েছে। এরপরে কখনো কখনো আয়াতের শেষে আগে হইতে পারে, যেমন ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাহ। এখানে যে আযিল্লাহ, এখানে আপনি ওয়াকফ করলেন, এটাও ওয়াকফে তাম। আবার কখনো সূরা শেষে হইতে পারে, যেমন মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ঠিক আছে, এখানে ওয়াকফ করলেন। তো এই ওয়াকফে তামের হুকুম কি? ওয়াকফে তামের হুকুম হচ্ছে ইয়াহসুনুল ওয়াকফু আলাইহি ওয়াল ইবতিদাউ বিমা বা'দাহু লিমা তাকদ্দামা ফি ওয়াজহি তাসমিয়াতিহি বিত-তাম। ওয়াকফে তামের যে সূরাতগুলো গেল, এই সূরাতগুলোতে এখানে ওয়াকফ করা ভালো এবং তার পরবর্তীতে শুরু করা ভালো, কারণ এটাকে বলা হয় ওয়াকফে তাম। তো এই ওয়াকফে তামের আলামত কি? এই আলামতগুলো মনে রাখবেন। ওয়াকফে তামের আলামত হচ্ছে কফ লাম ইয়া। ওয়াকফে তামের আলামত হচ্ছে কফ লাম ইয়া। কফ লামের ইয়ার অনেক সময় চায় যে এটার মূল স্রোত কি। কফ লাম ইয়া মানে কি? কফ লাম ইয়া মানে হচ্ছে আল ওয়াকফু আউলা মিনাল ওয়াসল, সেখানে ওয়াকফ করাটা ভালো ওয়াসল করা থেকে, মেলানো থেকে। এটা হচ্ছে ওয়াকফে তামের আলামত। এরপর আসেন আল ওয়াকফুল কাফি, 2 নম্বর যে প্রকারটা ছিল ওয়াকফে ইখতিয়ারি, 2 নম্বর প্রকারটা ছিল ওয়াকফে কাফি। ওয়াকফে কাফি কাকে বলা হয়? হুয়াল ওয়াকফু আলা কালামিন তামিন ফি যাতিহি মুতাআল্লিকিন বিমা বা'দাহু ফিল মানা দুনা লাফজ, অর্থাৎ পরিপূর্ণ একটা কথার উপর ওয়াকফ করা যেটা তার পরবর্তী বিষয়ের সাথে মানাগত দিক থেকে সম্পর্ক রাখে, তবে লফজানগত দিক থেকে নয়। তো এই ওয়াকফে কাফিটা 2টা জায়গায় পাওয়া যায়, একটা হচ্ছে আয়াতের শুরুতে আর একটা হচ্ছে আয়াতের মাঝখানে। যেমন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের মধ্যে ওয়াকফ করলেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন আবার মিলাই নিলেন। আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, এখানে ওয়াকফ করলেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই প্রত্যেকটা কিন্তু মানাগত দিক থেকে সম্পর্ক রাখে, সুতরাং এই ক্ষেত্রে ওয়াকফ করলে এটা হলো ওয়াকফে কাফি। এরপর আসেন ওয়াকফে কাফির হুকুম কি? ওয়াকফে কাফির হুকুম হলো ইহসানুল ওয়াকফু আলাইহি ওয়াল ইবতিদাউ বিমা বা'দাহু কাল ওয়াকফি তাম্মি, অর্থাৎ সেখানে ওয়াকফ করাটা ভালো এবং তার পরবর্তীতে শুরু করাটা ভালো, সেটাকে বলা হয় ওয়াকফে। না না, ওয়াকফে হুকমুল ওয়াকফিল কাফি ইহসানুল ওয়াকফু আলাইহি ওয়াল ইবতিদাউ বিমা বা'দাহু কাল ওয়াকফি তাম্মি। হ্যাঁ ঠিক আছে, অর্থাৎ যেখানে ওয়াকফ করাটা ভালো এবং তার পরবর্তী বিষয় থেকে শুরু করাটা ভালো, ওয়াকফে তামের মতোই। তো ওয়াকফে কাফিকে ওয়াকফে কাফি বলে কেন নামকরণ করা হলো? কারণ হলো লিল ইকতিফাই বিহি ওয়া ইস্তিগনাই আন আম্মা বাদাহু লিআদামি তাআল্লুকিহি বিহি লাফজান, অর্থাৎ যেখানে আপনি ওয়াকফ করতেছেন এতটুকুই আপনার জন্য যথেষ্ট, তারপর
পরবর্তী বিষয় থেকে অমুখাপেক্ষী করে দেয়। এই ওয়াকফে কাফির আলামত কি? ওয়াকফে কাফির আলামত হচ্ছে জিম। যেখানে আপনি ওয়াকফ করবেন সেখানে লেখা থাকবে জিম, অথবা লেখা থাকবে ওয়াদউ কালিমাতিন সাদ লাম ইয়া, সাদ লাম ইয়া লেখা থাকবে। সেই এই দুইটা চিহ্ন দেখলে বুঝবেন যে ওয়াকফে কাফির। তো সাদ লাম ইয়ার মূল রূপ কি? আল ওয়াসতু আউলা মিনাল ওয়াকফ, যেখানে ওয়াকফ থেকে উত্তম হচ্ছে ওয়াসল করে পড়া। তাহলে ওয়াকফে কাফির আলামত গেল কফ লাম ইয়া, আর ওয়াকফে তামের আলামত গেল কফ লাম ইয়া, আর ওয়াকফে কাফির আলামত হচ্ছে জিম, আর এটা হচ্ছে সাদ লাম ইয়া। জাহিদ ভাই, কিছু তো শোনা যাইতেছে না, আওয়াজ তো কম কেন? শোনা যায় না? যে এখন যাইতেছে। উম, এরপর আসেন ওয়াকফে হাসান। ওয়াকফে হাসান কাকে বলা হয়? হুয়াল ওয়াকফু আলা কালামিন তাম্মা মা'নাহু ওয়া তাআল্লাকা বিমা বা'দাহু লাফজান ওয়া মা'নান মা'আল ফায়েদা। ওয়াকফে হাসান বলা হয় এমন ওয়াকফ যেটা এমন কালামের মধ্যে করা হয় যার অর্থটা পরিপূর্ণ হয় এবং সেটা লফজান এবং মানান পরবর্তী বিষয়ের সাথে সম্পৃক্ত রাখে এবং সেখানে কোনো ফায়দা থাকে। আবার বলছি, ওয়াকফে হাসান বলা হয়, ওয়াকফে হাসান বলা হয় এমন কালামের উপর ওয়াকফ করা যার অর্থটা পরিপূর্ণ এবং সেটা তার পরবর্তী বিষয়ের সাথে, তার পরবর্তী কালামের সাথে লফজান এবং মানান সম্পর্ক রাখে। তো অনেকগুলো স্রোত হতে পারে, যেমন আপনি ওয়াকফ করলেন মাউসুফের উপর, তার পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে সিফাত, অথবা ওয়াকফ করলেন মাতুফের উপর, তার পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে মাতুফ আলাইহ, অথবা ওয়াকফ করলেন মুস্তাসনা মিনহুর উপর, তার পরবর্তী যেটা আছে সেটা মুস্তাসনা, অথবা বদলের উপর ওয়াকফ করলেন, তার পরবর্তী যেটা আছে মুবদাল মিনহু। এই জাতীয় বিষয়গুলো ওয়াকফ করা, এটাকে বলা হয় ওয়াকফে হাসান। তো ওয়াকফে হাসানের কোন কোন বিষয়, কোন কোন জায়গায় পাওয়া যায়? ওয়াকফে হাসানটা পাওয়া যায় রুউসুল আয়াতের মাথায় এবং সাথে সাথে আয়াতের মাঝখানে, ওয়াকফে কাফির মতোই। তো ওয়াকফ হাসানকে কেন ওয়াকফ হাসান বলে নামকরণ করা হলো? কারণ হচ্ছে লিহুসনিল ওয়াকফি আলাইহি, তার উপর ওয়াকফ করা ভালো, লিআন্নাহু আফহামা মা'নান ইয়াহসুনুস সুকুত আলাইহি, কারণ এই ওয়াকফ হাসানটা এমন অর্থ বোঝায় যে অর্থটার মধ্যে চুপ থাকা ভালো, চুপ থাকা যায়। এই ওয়াকফ হাসানটা দুই প্রকার: আইয়াকুন ফি আসনা ইল আয়াতি, আয়াতের মাঝে আসবে। এরপরে দুই নম্বর হচ্ছে আইয়াকুন আলা রাসিল আয়াতি, আয়াতের শুরুতে আসবে। এই আয়াতের শুরুতে আসে আবার দুই সুরত হতে পারে: লা ইউহিমু মা'নান গায়রাল মা'নাল মুরাদ, যেখানে এমন অর্থ তৈরি করবে না যে অর্থটা অন্য কোনো অর্থ বোঝায়, এমন কোনো অর্থ তৈরি করবে না, এটা একটা প্রকার। আয়াতের শুরুতে এসে এমন অর্থ তৈরি করবে না যে অর্থটা অর্থ ছাড়া, উদ্দেশ্য ছাড়া অন্য উদ্দেশ্য বোঝায়। দুই নম্বর সূরত হলো ইউহিমু মানান, যেখানে অন্য এক উদ্দেশ্যমূলক অর্থ ছাড়া অন্য অর্থ তৈরি করবে। তাহলে ওয়াকফে হাসানে এই দুইটা প্রকার মনে রাখেন। এক নম্বর প্রকার হচ্ছে আয়াতের শুরুতে আসবে, দুই নম্বর প্রকার হচ্ছে আয়াতের মাথায় আসবে। আয়াতের মাথায় এসে দুই সূরত হতে পারে, যেখানে উদ্দেশ্যমূলক অর্থ ছাড়া অন্য কোনো অর্থ তৈরি করবে না, অথবা দুই নম্বর সূরত যেখানে উদ্দেশ্যমূলক অর্থ ছাড়া অন্য কোনো অর্থ তৈরি করবে। প্রথম প্রকার আসেন যেখানে ওয়াকফে হাসানটা আসবে আয়াতের মাঝে। তো এই আয়াতটা যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এখানে রব্বিল আলামিন এটা বদলও ধরতে পারেন, সিফাতও ধরতে পারেন। তো এখানে আপনি আলহামদুলিল্লাহ, এখানে আপনি ওয়াকফ করলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তো এখানে ওয়াকফ করাটা ভালো, কারণ এখানে অর্থ ওয়াকফ করাটা এখানে কোনো কিন্তু অন্য কোনো মানের দিকে বোঝা যাচ্ছে না, বরং এখানে কালামে তাম হিসেবে ধরা হচ্ছে। আলহামদু এটা মুবতাদা, লিল্লাহি খবর, তাই না? সুতরাং এটা হচ্ছে কালামে তাম, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তো আপনি বললেন আলহামদুলিল্লাহ, এখানে ওয়াকফ করলেন, তো রব্বিল আলামিন পরে বললেন। তো এই ক্ষেত্রে ইয়াহসুনুল ওয়াকফ আলাইহি, তার উপর ওয়াকফ করা যাবে, তবে তার পরবর্তী বিষয় থেকে মিলানো যাবে না। ওয়ালা ইয়াহসুনুল ইবতিদাউ বিমা বাদাহু, অর্থাৎ আপনি বলতে পারবেন না এভাবে আলহামদুলিল্লাহ, ওয়াকফ করলেন, শুরু করতেছেন রব্বিল আলামিন থেকে, না এইভাবে বলা যাবে না। ওয়াকফ করা যাবে কিন্তু মিলাতে হবে আবার শুরু থেকে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এভাবে। এরপরে দেখেন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ সিফাতুন লিল্লাফজিল জালালাতি ফিল মাওদিআইন ওয়া সিফাতু ওয়াল মাওসুফ কাশাইল ওয়াহিদ লা ইফারিকু বাইনহুমা, এই প্রত্যেকটার মধ্যেই কিন্তু সিফাত মাওসুফ হয়েছে। সুতরাং মৌসুফ সিফাতকে আলাদা আলাদা করে করা যাবে না। ওয়াকফ করা যাবে ঠিক আছে, কিন্তু মৌসুফ সিফাতকে একসাথে বলতে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পুরোটাই বলতে হবে। এখন আসেন এই ওয়াকফে হাসানের হুকুম কি? ওয়াকফে হাসানের হুকুমটা তো আগেই বলে দিলাম, যে সেখানে ওয়াকফ করতে পারবেন কিন্তু তার পরবর্তী বিষয় থেকে শুরু করা সহি হবে না, কারণ এখানে মৌসুফ আরেকটা হচ্ছে সিফাত শিদ্দাতি তাআল্লুকি লফজান ওয়া মানান, লফজান এবং মানানগত দিক থেকে একটা আরেকটার সাথে সম্পর্ক রাখার কারণে।
যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বললাম, আলহামদুলিল্লাহ মধ্যে ওয়াকফ করতে পারবেন, কিন্তু পরবর্তী থেকে রব্বিল আলামিন থেকে শুরু করতে পারবেন না, বরং আগে থেকে মিলিয়ে পড়তে হবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এরপরে এই ওয়াকফে হাসানের দ্বিতীয় সূরাটা বলছিলাম, দ্বিতীয় সূরাতের মধ্যে দুইটা সূরা আছে। এক নম্বর সূরা হচ্ছে ইয়াকুমুল ওয়াকফু আলা রাসিল আয়াতি লা ইউহিমু মানান গায়রুল মানাল মুরাদ, যেখানে ওয়াকফটা আয়াতের শুরুতে আসবে এবং সেখানে উদ্দেশ্যমূলক অর্থ ছাড়া অন্য কোনো অর্থের দিকে ইশারাও করবে না, অন্য কোনো অর্থ বুঝাবে না। যেমন আপনি বললেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, দেখছেন এখানে ওয়াকফ করছেন। এরপরে লাআল্লাকুম তাতাফাক্কারুন, এরপর ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই জাতীয় যে ওয়াকফগুলো আছে, এই জাতীয় ওয়াকফগুলোর মধ্যে আবার এই তিনটা মাযহাব আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এখানে আপনি ওয়াকফ করতে পারবে কিনা। এরপর লাআল্লাকুম তাতাফাক্কারুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ফিদ দুনিয়া না বলে লাআল্লাকুম তাতাফাক্কারুন এখানে আপনি ওয়াকফ করলেন। এরপর ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই জাতীয় যে আয়াতগুলো আছে এখানে ওয়াকফ করার হুকুম কি। তো এই হুকুম নিয়ে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। একদল বলেন যে ইয়ারা আসহাবু আন্নাহু ইয়াহসুনুল ওয়াকফু আলাইহি ওয়া ইয়াহসুনুল ইবতিদাউ বিমা বাদাহু মুতলাকান, ওনারা মনে করেন যে এখানে ওয়াকফ করাটা সহিহ আছে এবং তার পরবর্তী থেকে শুরু করাটা সহিহ। দুই নম্বর মাযহাব, ওনারা মনে করেন ইয়ারা আসহাবু আন্নাহু ইয়াহসুনুল ওয়াকফু আলাইহি ওয়া ইয়াহসুনুল ইবতিদাউ বিমা বাদাহু ইযা কানা মা বাদাহু মুফিদান লিমান। ওনাদের ক্ষেত্রে একটু পার্থক্য, ওনারা বলেন যে সেখানে ওয়াকফ করা সহিহ আছে, ভালো, তবে শুরু করতে হবে যদি তার পরবর্তীতে এমন কোনো অর্থ থাকে যে অর্থটা আরেকটা বিষয়ে ফায়দা দেয়। ইযা কানা মা বাদাহু মুফিদান লিমানান, যদি তার পরবর্তী লফজটা এমন অন্য কোনো অর্থে ফায়দা দেয় তাহলে সেই ক্ষেত্রে সেখান থেকে শুরু করাটা ভালো। আর যদি কোনো শুরু করাটা ফায়দা না দেয় তাহলে সেক্ষেত্রে শুরু করবে না। যেমন দেখেন লাআল্লাকুম তাতাফাক্কারুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই যে যাতে করে তোমরা চিন্তা ভাবনা করতে পারো। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এখানে কিন্তু এখান থেকে শুরু করতে পারবেন না ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওনাদের মধ্যে, কারণ এখানে অন্য কোনো কিছুর অর্থ ফায়দা দিচ্ছে না, সুতরাং মিলাই পড়তে হবে ওনাদের মধ্যে লাআল্লাকুম তাতাফাক্কারুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুই নম্বর মাযহাব। তিন নম্বর মাযহাব হচ্ছে ইয়ারা আসহাবু আন্নাহু ইয়াহসুনুল ওয়াকফু আলাইহি, তার উপর ওয়াকফ করা জায়েজ, ওয়ালা ইয়াহসুনুল ইবতিদাউ বিমা বাদাহু মুতলাকান, অর্থাৎ ওনাদের মধ্যে ওয়াকফ করতে পারবে কিন্তু সেখান তার পরবর্তী বিষয় থেকে ইবতিদা বা শুরু করাটা সহিহ হবে না বা ভালো হবে না। এই মোটামুটি তিনটা মাযহাব আয়াতের শুরুতে যদি ওয়াকফ করা হয়। এরপরে আসেন দুই নম্বর সূরা। দুই নম্বর সূরা ছিল আইয়াকুন আল ওয়াকফু আলা রাসিল আয়াতি ইউহিমু মানান গায়রুল মা'নাল মুরাদ। আগেরটা ছিল যেখানে অর্থটা অন্য কোনো অর্থের দিকে ইশারা করে না বা ধারণা তৈরি করে না, কিন্তু এই দুই নম্বর সূরাটা হলো এমন জায়গায় ওয়াকফ করা আয়াতের শুরুতে যেখানে অন্য কোনো অর্থের ধারণা তৈরি করে দেয়। যেমন আপনি ওয়াকফ করলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই যে এখানে ওয়াকফ করলেন, তো এখানে ওয়াকফ করার মাধ্যমে কিন্তু অন্য কোনো অর্থের ধারণা তৈরি করতেছে। তো এক কথায় এখানে বলা হচ্ছে যদি ওয়াকফ করেন মুসল্লি যারা নামাজি তাদের ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এই আয়াতটা যদি না পড়েন তাহলে কিন্তু অন্য একটা ধারণা তৈরি করে দিচ্ছে। তো এই জায়গায় ওয়াকফ করার কি হুকুম কি? তো উলামায়ে কেরাম এইভাবে ইখতিলাফ করেছেন। ওনাদের মতে তিনটা মাযহাব। এক নম্বর মাযহাব হচ্ছে ইয়ারা আসহাবু আন্নাহু লা ইয়াজুজুল ওয়াকফু আলাইহি বাল ইয়াজিবু ওয়াসলুহু, একদল বলেন যে এখানে ওয়াকফ করাই জায়েজ নাই, বরং এখানে ওয়াসল করতে হবে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এভাবে পড়তে হবে। ইল্লা ফি হালাতিল ইসতিরার, যদি হ্যাঁ তার শ্বাস না থাকে তাহলে সেক্ষেত্রে অন্য মাযহাব। তাহলে এক নম্বর মাযহাব মনে রাখবেন যে এখানে ওয়াকফ করা যাবে না, ওয়াকফ করা জায়েজ নেই, বরং ওয়াসল করতে হবে। দুই নম্বর মাযহাব হচ্ছে এরা আসহাবু জাওয়াজুল ওয়াকফি আলা ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওয়াল ইবতিদাউ বিমা বাদাহু বিশারতি আন ইয়াকুনা আল ক্বারি মুস্তামিররান ফি কিরাআতিহি ওয়া লাম ইয়াকতা'হা ওয়া ইয়ানসারিফু আনহা। দ্বিতীয় মাযহাব হচ্ছে যে ফাওয়াইলুল লিল মুসাল্লিনের মধ্যে ওয়াকফ করা জায়েজ এবং তার পরবর্তী থেকে ইবতিদা শুরু করাও জায়েজ। শর্ত হবে যে কারি এই কেরাতের ক্ষেত্রে মুস্তামির থাকতে হবে, মুস্তামির মানে পড়তেই থাকতে হবে, ঠিক আছে, এবং সে এক্ষেত্রে কেরাতের মাধ্যমে থামবে না। দুই নম্বর মাযহাব। তিন নম্বর মাযহাব হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এর মধ্যে ওয়াকফ করা জায়েজ, তবে তার পরবর্তী বিষয় থেকে শুরু করা যাবে না, অর্থাৎ মিলাই পড়তে হবে ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তাহলে বুঝা গেল, দেখেন তাতিম্মা মোট কথা কি দাঁড়াইলো, মোট কথা দাঁড়াইলো কদ ইয়াকুনুল ওয়াকফু হাসানান ওয়াল ইবতিদাউ বিমা বাদাহু কবিহান, কখনো কখনো ওয়াকফটা করাটা হাসান হয় এবং তার পরবর্তী বিষয় থেকে ইবতিদা করাটা কবিহ হয়। যেমন আপনি বললেন ইউখরিজুনার রাসূল ওয়া ইয়্যাকুম, এই যে আপনি ওয়াকফ করলেন এখানে, তো এখানে ওয়াকফ করলে যে মানা, এই মানাটা কিন্তু
পরিবর্তন হয়ে যায় কিভাবে? কারণ আপনি বললেন যে ইখরুজুনা রাসূলা ওয়া ইয়্যাকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম। এখানে যদি ওয়াকফ করেন তাহলে বোঝা যাবে যে আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তোমাদেরকে এবং আল্লাহ রাসূলদেরকে বের করেছে। মানে এই অর্থ বুঝাবে না, এই অর্থ বাদ দিয়ে আরেকটা অর্থ বোঝায়, যেটা মূলত এখানে উদ্দেশ্য নয়। তাহলে ওয়াকফ হাসানটা কখনো হাসান হয়, আবার কখনো তার পরবর্তী থেকে শুরু করা এটা কবি হয়ে দাঁড়ায়। এরপর আসেন আল ওয়াকফুল কবিহ। ওয়াকফে কবিহ কাকে বলা হয়? ওয়াকফে কবিহ বলা হয় ওয়াল ওয়াকফু আলাল্লাযী লা ইউ'রাফুল মুরাদু মিনহু, এমন জায়গায় ওয়াকফ করা যার উদ্দেশ্য জানা যায় না। তো ওয়াকফে কবির দেখেন অনেকগুলো সূরা হতে পারে, সহজ সূরাতগুলো। এক নম্বর হচ্ছে আল ওয়াকফু আলা কালামিন লা ইউফহাম মিনহু মা'নান, এমন কালামের মধ্যে ওয়াকফ করা যার অর্থ বোঝা যায় না। দুই নম্বর সূরা হচ্ছে আল ওয়াকফু আলা কালামিন আফাদা মা'নান গায়রা মাকসুদিন, এমন জায়গায় ওয়াকফ করা যেই জায়গায় এমন অর্থের ফায়দা দেয় যেটা আসলে উদ্দেশ্য নয়। এরপরে তিন নম্বর জায়গা হচ্ছে আল ওয়াকফু আলা কালামিন আফসাল মা'না, এমন জায়গায় এমন কালামের মধ্যে ওয়াকফ করা যেখানে অর্থটাই ফাসাদ করে দেয়, যে অর্থ উদ্দেশ্য সেই উদ্দেশ্য বুঝায় না। প্রথম প্রকার আসেন আল ওয়াকফু আলাল মুযাফ দুনাল মুযাফ ইলাইহি, মুযাফের মধ্যে ওয়াকফ করা মুযাফ ইলাইহি ছাড়া। এরপর মুবতাদার মধ্যে ওয়াকফ করা খবর ছাড়া। এরপর মৌসুফের মধ্যে ওয়াকফ করা সিফাত ছাড়া। এরপরে ফেলের মধ্যে ওয়াকফ করা ফাইল ছাড়া। এই সবগুলো কিন্তু ওয়াকফ কপি। প্রত্যেকটা দেখেন উদাহরণ দিছে। আল ওয়াকফু আলাল মুযাফ দুনাল মুযাফ ইলাইহি, যেমন বিসমিল্লাহ, বিসমির মধ্যে ওয়াকফ করলেন। মালিক ইয়াউমিদ্দিন, মালিকের মধ্যে ওয়াকফ করলেন। এরপর মুবতাদার মধ্যে ওয়াকফ করা আলহামদু, এর মধ্যে ওয়াকফ করলেন। মৌসুফের মধ্যে ওয়াকফ করা ইহদিনাস সিরাত, এখানে ওয়াকফ করলেন সিরাত, এটা মৌসুফ, আল মুস্তাকিম সিফাত। এরপরে ফেলের মধ্যে ওয়াকফ করলেন ইন্নামা ইয়াতাকাব্বাল, আল্লাহ বাদ দিলেন, আল্লাহ হচ্ছে ফাইল। তো এই ওয়াকফকে ওয়াকফ কবি কেন বর্ণনা করা হয়েছে? কারণ হচ্ছে যেখানে আপনি ওয়াকফ করছেন লিআদামি তামামিল কালাম, সেখানে কালামটা কিন্তু পরিপূর্ণ পাওয়া যাচ্ছে না। ও আদামি ফাহমিল মানা, এবং অর্থটাও বোঝা যাচ্ছে না। এই কারণে এই ওয়াকফকে ওয়াকফ কবি বলে নামকরণ করা হয়েছে। ওয়াকফ কবির দুই নম্বর সোচ ছিল হুয়াল্লাযী আফাদা মা'নান গায়রা মাকসুদিন, এমন জায়গায় ওয়াকফ করলেন যেখানে যে উদ্দেশ্য এই আয়াতের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যই বোঝা যায় না, সেই উদ্দেশ্য ছাড়া অন্য কোনো অর্থের ফায়দা দেয়। যেমন আপনি ওয়াকফ করলেন লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের নিকটবর্তী হও না। যদি আপনি এখানে ওয়াকফ করেন ও আনতুম সুকারা, এই ও আনতুম সুকারা বাদ দেন, তাহলে এখানে ওয়াকফ করার মাধ্যমে বোঝা যাচ্ছে যে তোমরা নামাজের মুতলাকান বোঝা যাচ্ছে তোমরা নামাজের নিকটবর্তী হও না। দুই নম্বর প্রকার গেল। তিন নম্বর প্রকার আসেন ও হুয়া মা ইয়াউহামু ফাসাদাল মানা, যেখানে অর্থের ফাসাদের ধারণা তৈরি করে দেয়, এবং সেই ক্ষেত্রে আল্লাহর সাথে বেয়াদবি হওয়ার ধারণা তৈরি করে দেয়। যেমন দেখেন উদাহরণ দেখেন ফাবুহিতাল্লাযী কাফারা ওয়াল্লাহ, দেখেন এখানে ফাবুহিতাল্লাযী কাফারা ওয়াল্লাহ, এই যে এখানে আল্লাহ শব্দের মধ্যে অক্ষ করতেছেন, তাহলে অর্থ দাঁড়াচ্ছে কাফেররাও অভিমত হয়েছে এবং আল্লাহ নিশ্চুপ হয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এখানে যেখানে আল্লাহ শব্দের মধ্যে অফ করতেছেন এটা বলা হয় অফ কবে। সুতরাং এখানে কাফার উপরে আল্লাহ শব্দটাকে মিলানো যাবে না, এখানে অফ করতে হবে ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, ঠিক আছে, এভাবে পড়তে হবে। নয়তো অর্থের মধ্যে যে ধারণা সেই ধারণাটা কিন্তু একদম পাল্টে যায়। এই মোটামুটি অক্ফের আলোচনা শেষ হলো। এরপরে আসেন, আর 2 মিনিট আছে, পরের লাইনটা কেটে যাবে, আবার আপনারা যুক্ত হয়ে যান। এখন আসেন আলামাতুল ওয়াকফি ফিল মুসহাফ শরীফ, এই মুসহাফ শরীফে ওয়াকফের আলামতগুলো কি কি, এবং এই ওয়াকফের আলামতগুলো কোত্থেকে নেওয়া হয়েছে। তো এটা অনেক সময় চাই, আমাদের সানবী পরীক্ষার মধ্যে এটা চাইছিল। তো মুসহাফে মাসরি, মুসহাফে মাসরি এবং মুসহাফুল মাদিনাতুল মুনাওয়ারা, মুসহাফে মাসরি এবং মুসহাফুল মাদিনাতুল মুনাওয়ারা, এটা বিশ্বের মধ্যে বর্তমান যুগে প্রসিদ্ধ মুসহাফ। মূলত এই মুসহাফে মাসরির মধ্যে আসছে أخذ بيان وقوفه وعلاماته مما قرره الأستاذ محمد بن علي حسين شيخ المقر المصري سابقا على حسب مقتضاه المعاني التي تشير إليها أقوال أئمة التفسير। অর্থাৎ মুসহাফে মাসরির মধ্যে আসছে যে এই ওয়াকফের স্থান এবং যে ওয়াকফের যে আলামতগুলো, এই আলামতগুলো মূলত নেওয়া হয়েছে উস্তাদ মোহাম্মদ আলী হুসেইন ওনার থেকে। তো এই উস্তাদ মোহাম্মদ আলী হুসেইন উনি নিয়েছেন হচ্ছে ওকুফুস সাজাওয়ান্দি, ওকুফুস সাজাওয়ান্দি ওনার একটা কিতাব ছিল, ওই কিতাব থেকে লাজেম জায়েজ মামনু এই জাতীয় বিষয়গুলো নিয়ে আসছে। তো মোট কথা এই ওয়াকফের আলামতগুলো মুসহাফে মাসরির মধ্যে আসছে মোহাম্মদ ইবনে আলী হুসাইনি ওনার থেকে নেওয়া হয়েছে। এবং কেউ কেউ বলেন যে না, কেউ কেউ না, এরপর হুসাইনি উনি নিয়েছেন হচ্ছে সাজাওয়ান্দির যে ওয়াকফের কিতাবটা ছিল ওখান থেকে বিষয়গুলো নিয়ে আসছে। এখন আসেন ওয়াকফের আলামতগুলো কি কি। তো ওয়াকফের আলামতগুলো দেখেন এখানে আগেই বলে দেওয়া হয়েছে।
আলামাতুল ওয়াকফি ফিল মুসহাফ। এক নম্বর হচ্ছে মিম। মিম কি বোঝায়? তুফিদ লুজুমুল ওয়াকফি। এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এটা পড়েন। এরপর লাম আলিফ। লাম আলিফ বলায় তুফিদুন নাহি আনিল ওয়াকফি, যেখানে ওয়াকফ থেকে নিষেধ